ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আড়ালি এলাকার মুসলমান, কি বুঝাইতে চাইলাম রে বাবা, ওই সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা থাকতে হবে মজবুত, নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে মজবুত, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে মজবুত। আমি আমার মার থেকে আমার নবীকে বেশি ভালোবাসি, আমি আমার সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। আমার নবীকে যদি তুমি প্রকৃতভাবে ভালোবাসো না, তাহলে তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না। আজ মুসলমানের সামনে আমার নবীকে গালি দেওয়া হয়, দুর্বল ইমানদার, ইমানটা দুর্বল হওয়ার কারণে তুমি কিছু বলতে পারো না। ও আড়ালি এলাকার মুসলমান, মনে মনে প্রতিজ্ঞা নাও, আমার নবীর সামনে আইসা যদি কোনো বেঈমান বলে যে আমার নবীর পরে নবী আছে, তুমি সাথে সাথে ওর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবা, জানায়া দিবা আমার নবীর পরে আর কোনো নবী নাই। ওই যে কাদিয়ানীরা নবীর পরে নবী দাবি করে, আমি শরীফুল ইসলাম হুসাইনি আজ এই ময়দান থেকে বললাম, ওই বেঈমানরা কাদিয়ানীরা যদি কখনো আমার সামনে অত্যন্ত পরে, আমার সামনে না, শুধু আপনারা প্রতিজ্ঞা নেন আপনাদের সামনে যদি পরে কখনো, এই বেঈমানদেরকে জুতা পিটা করে সাইজ করবো। জোরে কোন কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, প্রতিজ্ঞা নিতে হবে, নবীর পরে কোনো নবী নাই। কখনো যদি ডাক আসে যে নবীর পরে নবী নাই, এই মিছিল হবে, আমরা প্রত্যেকেই মিছিলের কাতারে শামিল হয়ে যাব। পারবো কিনা? আমরা প্রত্যেকেই মিছিলের কাতারে শামিল হয়ে যাব। আর জানিয়ে দেব নবীর পরে নবী নাই। স্লোগান লন, কাফের কাফের কাদিয়ানী কাফের। জোরে বলেন, কাফের কাফের। আরো জোরে, কাফের কাফের কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের কাদিয়ানী কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ও মুসলমান ইমানদার, ওই বেঈমান কখনো আমার নবীর পরে যদি নবী দাবি করে, ওই বেঈমানদেরকে কখনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবীর পরে আর কোনো নবী নাই। যদি কখনো এখন না কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী দাবিও করে, ওই জালেমদেরকে, ওই বেঈমানদেরকে আমরা শায়েস্তা করার জন্য পর থেকে প্রস্তুত কিনা? আমি বললাম সাহাবায়ে কেরামদের প্রতি মহব্বত থাকা লাগবে। কেমন মহব্বত করব? বলে আমি আমার মার থেকে মহব্বত করব, নবীকে মহব্বত করব, আল্লাহকে মহব্বত করব, ইমানের উপর অটল থাকব, ইমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। যার যতটুকু ইমান আছে, ওই ইমানের উপর যদি আপনি থাকিয়া আমল করতে পারেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ওই আমলের দরুন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, এই ইমানদারের দল, ইমান আনিয়া নেক আমল করো। ইমান আনার পর যদি নেক আমল করতে পারো, নেক আমল করিয়া যদি দুনিয়ার থেকে আসতে পারো, তাহলে বিনিময় আমি তোমাদের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউস। রেখন সুবহানাল্লাহ। ইমানটাকে মজবুত করা লাগবে। ওই সাহাবায়ে কেরামের নমুনায় ইমানটাকে মজবুত করা লাগবে। যেরকম ইমান আবু বকর আনছেন, ওমর আনছেন, ওই রকম ইমান আমাদের প্রত্যেকের থাকা লাগবে। যেরকম কথা ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, তুমি আর আমি কেমন ইমান নিয়ে চলি, অথচ সাহাবায়ে কেরাম ইমানের জন্য নিজের জীবনটাও দিয়া দিতেন। ইমান নিয়ে চলিয়া আমলে সালিহা করব, হারাম থেকে বেঁচে থাকবো, হারামের কাছেও যাইব না,
হারাম আমাদেরকে যেন গ্রাস না করতে পারে সেই প্রতিজ্ঞাবদ্ধ হব। বলে তুমি আমল করবা, হারামও খাইবা, তোমার কোন আমল আমার আল্লাহর কাছে কবুল হবে না। বলে আমল করব, হালাল খাইয়া আমল করব। আমাদেরকে আল্লাহ তাআলা হালাল রিজিক খাইয়া আমল করবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। হারামের কাছে আমরা কখনো যাব না, প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে হালাল রুজি খাইয়া জমিনের মধ্যে আমলে সলিহা করে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। হারাম খাইব নাকি? হারাম কি জিনিস চিনেননি? হারাম একই সংসারের মধ্যে একটা ভাই দুইটা বোন। তোমার বাবা তোমারে বড় শিক্ষিত বানাইছে, তুমি একটা ভাই বড় শিক্ষিত হইছো, বড় জ্ঞানী হইছো। আরে তোমার এমন জ্ঞান, তোমার ওই জ্ঞানের দ্বারা তোমার দুইটা বোনের সম্পদ মেরে খাইলা, জোরে কর নাউযুবিল্লাহ। এটাই তো হারাম নাকি? হারাম তো এটাই। একই সংসারের মধ্যে চারটা ভাই, একটা ভাই একটু দুর্বল, তুমি তিনটা ভাই একটু চালাক। আর তুমি চালাক হইয়া ওই ভাইটার সম্পদ মেরে দিলা, এটাই তো হারাম। আজ আমাদের ইমানের অবস্থা এমন, কারো ইমানের দাম 5 টাকা, কারো ইমানের দাম 10 টাকা, কারো ইমানের দাম 1000 টাকা। আর রাস্তার মধ্যে যদি 5টা টাকা পড়ে থাকে, দৌড়ে গিয়া যদি 5টা টাকা আমি দেখি, তখন আমার অন্তর বলে, মন বলে, এই 5টা টাকা নিব না, কার টাকা নিয়ে আবার নিজে দায়ে পড়ি। এই 5টা টাকা নেওয়া যাবে না। আর যদি ওই 5 টাকার জায়গায় 1000 টাকার একটা নোট পড়িয়া থাকে, তখন আমার ইমান এমন, তখন আমি বলি, হায় রে, 1000 টাকা এখানে পড়ে আছে, আমি যদি না নেই, কোন ব্যক্তি আয় আবার নিয়ে যায়, সঙ্গে সঙ্গে চারদিকে তাকাই আবার পকেটের মধ্যে নেই। কথা ঠিক কিনা? আমাদের ইমানের অবস্থা এমন। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনা টানছেন। বনি ইসরাইলের একটা নারী ছিল, তার নাম ছিল সারা। এই বান্দির 7টা সন্তান ছিল। এই বান্দি এবং তার 7টা সন্তান ছিল ইমানদার। ওই জামানার বাদশা ছিল বড় জালেম বাদশা। এই বাদশা ছিল বড় নাফরমান। ইহুদিদের মধ্য থেকে ছিল এই বাদশা। ওই বাদশার এই আমলে যদি কোনো কেউ ঈমান আনে, তার হুকুম ছিল দরিয়ানা প্রত্যেককে মেরে ফেলা। বাদশা ডাক দেয়া কয়, এই 7 জন 8 জনকে প্রত্যেককে ধরে আমার দরবারে নিয়ে আসো। এই আল্লাহর বান্দির 7টা সন্তানকে সহ বাদশার দরবারে আনা হলো। বাদশা বান্দিটাকে ডাক দেয়া বলে, রে মহিলা, তুই তোর সন্তানগুলোকে বুঝাও, তারা যেন ঈমান ছাড়িয়া দেয় আর শুকরের গোশত খাইতে রাজি হয়ে যায়। মহিলা কয়, বেঈমান, জীবন দিয়া লাইতে পারি, কখনো ঈমান দিব না। সুবহানাল্লাহ। বাচ্চা মহিলার বড় সন্তানটাকে ডাক দিছে, বাবা আসো, আমার সামনে আসো। তখন মহিলার বড় সন্তানটা বাদশার সামনে আসলো। বাদশা ডাক দিয়া কয়, রে বাবা, তুই হইলি তোর 6টা ভাইয়ের বড়, 7 ভাইয়ের মধ্যে তুই হইলি বড়। তুই যদি শুকরের গোশত খাও, তোর বাকি ভাইগুলা খাওয়ার জন্য রাজি হয়ে যাবে। বাবা, তোরে বুঝাইতেছি, তুই শুকরের গোশত খা। এই যুবকটা ডাক দেয়া কয়, রে বাদশা, ঈমান আমার কখনো বিকৃতি করব না। আমার দেহের মধ্যে 1 কিঞ্চিত ঈমান থাকবে, আর আমি হারাম খাইতে পারবো না। যখন বাদশা বুঝাইলো, এই সন্তানগুলা বুঝে না। এই বাদশা কি করলো, জল্লাদকে ডাক দেয়া কয়, জল্লাদ, সন্তানটাকে আমার কাছে আনো, তলোয়ারটা আমার হাতের মধ্যে দাও। একটা কোপ দিয়া সন্তানটার দ্বিখণ্ডিত করে ফেললো। মা জননী সন্তানের চেহারার দিকে মা জননী তাকাইলো।
আর মা তাকায় দেখলো তার চোখের সামনে তার বড় সন্তানটাকে দুই টুকরা করে ফেললো। মা জরুরি এই দৃশ্য দেখিয়া মা জরুরি কেঁদে দিলেন। বাদশা যখন প্রথম সন্তানটাকে দ্বিখণ্ডিত করে ফেললো, বাদশা তার দ্বিতীয় সন্তানটাকে ডাক দেয়, রে বাবা, তোর বড় ভাইটাকে দেখছো দ্বিখণ্ডিত করে ফেলছি। এ বাবা, তুই শুকরের গোশত খাওয়ার জন্য রাজি হয়ে যা, তাহলে তোকে মাফ করে দিব। সন্তানটা ডাক দেয়, বাদশা না, কখনো আমি শুকরের গোশত খাইতে পারবো না, কারণ আমার দেহে 1 কিঞ্চিত পরিমাণ ঈমান থাকবে, আর আমি হারাম খাবো এটা কখনো হইতে পারে না। আমগো সমাজের মা বোনরা হইলে বলতো, বাদশাহ হারাম খাইছি তো খাইছি, আরো দেন আরো দেন আরো খাই, তারপর আমার সন্তান দিতে পারবো না। কিন্তু এই বান্দির ঈমান কত মজবুত, ওই বান্দির দ্বিতীয় সন্তানটা বলে, বাদশা এটা আমি কখনো করতে পারবো না। বাদশা ডাক দেখো, জল্লাদ চুলা রেডি করো, লাকড়ি দিয়া গরম তেল বানাও, গরম তেল গরম করতে থাকো। আর চুলার উপর গরম তেলের ডেক বসাইয়া তেলগুলা গরম করতে লাগলো। গরম করতে 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 যখন উত্তপ্ত গরম, সঙ্গে সঙ্গে হাড্ডি থেকে মাংসগুলা আলাদা হয়ে গেল। মা জননী সন্তানের দিকে তাকাইয়া 2 চোখের পানিগুলা পালাইয়া দিল। আর বাবু করে কান্দে না, মনটাকে বুঝে মা অল্প করে চোখের থেকে পানিগুলা পালায়। এবার বাদশাহ মহিলার 3য় সন্তানটাকে ডাক দেয়, রে বাবা, তোর 2টা ভাই কিভাবে মারছি দেখছো নি? এই সন্তানটা বাদশার কথা শুনিয়া একটু হেসে দিল। আহার বাদশার কথা শুনিয়া যখন সন্তানটা হেসে দিল, বাদশা ডাক দেয়া কয়, ও মনে করছে আমি বড় নির্বোধ, ওরে বোধহয় আমি মনে করছে এক কোবেই মেরে ফেলবো না, ওরে তেলের মধ্যে পালাবো না, ওরে এক কোবো আমি হত্যা করব না, ওরে এমন ভাবে শাস্তি দিব যাতে ওরা জীবন মনে থাকে, ওকে আমি বাদশাকে যেন এই নির্বোধ বলতে না পারে। আরে বাদশাহ এই সন্তানটার পায়ের থেকে পেরেট দিয়া চামড়া গুলা উঠাইতেছে। আরে চামড়া গুলা উঠাইতে 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 যখন শরীর থেকে চামড়াটা আলাদা করে ফেললো, আরে যখন চেহারার চামড়াটা খালায়, সন্তানটা বেহুশ হয়ে তরস করে জমিনের মধ্যে পড়ে যায়। মা জননী তাকায় রয়েছে সন্তানের চেহারার দিকে। আরে মা তো এমন জাতি, মার সামনে তার সন্তানদের কেউ একটা কথা বলুক এইটা মা পছন্দ করে না। আরে মা না খায়া থাকবে, তবু তার সন্তানদের খাওয়ানোর চেষ্টা করে। এরকম ভাবে যখন সন্তানটার চেহারার চামড়া গুলা উঠে আনিল, সন্তানটা জমিন থেকে বিদায় নিয়ে গেল। এবার মহিলার এক একটা করে প্রত্যেকটা সন্তানকে হত্যা করা হলো। এবার মহিলার 7 নম্বর সন্তানটা সবার ছোট। আরে বাদশা ডাক দেয়, এর সন্তান তুই তো সবার ছোট ভাই, আহারে তোকে বলি। মহিলাকে ডাক দেয়া কয়, বাদশাহ মহিলাকে ডাক দেয়, মহিলা এটা তো তোমার ছোট সন্তান, তুমি যদি তোমার এই ছোট সন্তানটাকে একটু বুঝাও তাহলে হয়তো ও শুকরের গোশত খাইবে। মহিলা বাদশাকে ডাক দেয়, বাদশাহ দেও আমি আড়ালে নিয়ে আমার ছোট সন্তানটাকে বুঝে আনি। আর মা তার ছোট সন্তানটাকে আড়ালে নিয়ে কি বলে জানো রে মুসলমান? মহিলা তার সন্তানটাকে ডাক দেয়া, রে বাবা তোর 6টা ভাইকে আমি জন্ম দিয়েছি, যেই
কালে তোর বাবা জমিনের উপর বেঁচে ছিল। আরে বাবা, তোকে তোর 6টা বাইকে যে পরিমাণ কষ্ট আমি মা করেছি, তার থেকে চৌডাবল কষ্ট আমি তোকে নিয়ে করেছি। এরে বাবা, তোরে নিয়ে আমি এত কষ্ট করছি যা তোর ওই 6টা বাইকে নিয়ে আমি করি নাই। মহিলা তার ছোট সন্তানটাকে ডাক দেয়, রে বাবা, তোকে আমি কি বোঝাবো? তবে বাবা তুই শোন, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী দুনিয়া না। এ বাবা, তুই বাদশার কথায় রাজি হবি না, তুই বাদশার কথায় রাজি হওয়ার কোনো সুযোগ নাই। এ বাবা, তুই বাদশার কথায় কোন রকম রাজি হবি না, যদিও তোর মৃত্যু হয়ে যায়। এ বাবা, তোরে নিয়ে আমি কেমন কষ্ট করছি জানো? আর তোর বাবা জমিন থেকে বিদায় নিয়ে গেছে, তুই যখন ভূমিষ্ঠ হইবি, আমি মা তোরে নিয়ে কি পরিমাণ কষ্ট করছি তুই জানো নি? আর আমি মার যখন প্রসব বেদনা হইল, সমাজের মধ্যে দেখবেন আমার মা জননীরা যখন সন্তান প্রসব করে, যখন আমাকে জমিনে ভূমিষ্ঠ করছে, যখন আপনাকে জমিনে ভূমিষ্ঠ করছে, মা জননীর একটা প্রসব বেদনা কত কষ্ট করো এই বেদনা। আমার মা জননীর কণ্ঠের আওয়াজ দুনিয়ার পাড়া প্রতিবেশী কেউ শুনে নাই কখনো, কিন্তু আমাকে আপনাকে যখন প্রসব করবে, মা জননীর কণ্ঠের আওয়াজটা এত বেড়ে যায়, মা জননী এত জোরে জোরে চিল্লায়, পাড়া প্রতিবেশী প্রত্যেকে বলে, হায় রে, এই ঘরের মহিলাটা কেন এইভাবে চিল্লাইতেছে? প্রত্যেকে দেখবার জন্য ওই ঘরের মধ্যে চলে যায়। আমার মার এত কষ্ট। মা জননী হঠাৎ ডাক দেয়া, আমার স্বামীর একটু আমার কাছে দাও। আরে যখন বাবাকে দেওয়া হয়, মা জননী বাবার হাতটাকে ধরে বলে, রে স্বামী, আমি জীবনে আপনার খেদমত ভালোভাবে করতে পারি নাই। ও স্বামী, আপনি আমাকে মাফ করে দিবেন, বোধহয় 7 আসমান আমার উপর বোঝা হয়ে গেছে রে স্বামী। ও স্বামী, এই বেদনা আমি আর সহ্য করতে পারি না। আরে ব্যথা তো ব্যথা, একটা ব্যথা 40 ডিগ্রি পরিমাণ যদি মানুষের শরীরে আসে, তাহলে ওই মানুষটা জমিন থেকে বিদায় নেওয়া যায়। আরে আমার আপনার মা যখন আমি আর আপনি জমিনে ভূমিষ্ঠ হইব, আরে বলে 60 থেকে 63 ডিগ্রির বেদনা কষ্ট সহ্য করে। আরে আমার মা দেখো স্বামী, আমার 7 আসমান বুঝে আমার উপর বোঝা হয়ে গেছে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে দেয় হাসিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সানিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না যে কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের
কষ্ট করলেন যে মাই আমাকে নিয়ে, আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, কত কষ্ট করলেন যে মাই আমাকে নিয়ে, এমন মার কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না যে কেউ ফিরিয়া। ওই মার কত কষ্ট, আর আজ কত সন্তান ওই মার ছাড়িয়া যাও, আর ওই মার কত কষ্টগুলো মনে রাখো না। আজ কত সন্তান বউ নিয়ে শান্তিতে থাকো, আর কত সন্তান প্লাট ভাড়া নিয়ে আরামে থাকো, গ্রামে ওই বাবার মায়ের কথা একটু মনে রাখো না। ও মুসলমান, আল্লাহ পাক আমাদের প্রত্যেক ওই বাবা মার খেদমত গুলা পরিপূর্ণ দুনিয়াতে করে যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। দুইটা হাত উঠে আল্লাহকে দেখান, আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি বাবা মার খেদমত করবার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল রাখেন আল্লাহ। নবী এবং আল্লাহর ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে ফিট করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের হাতগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আপনার দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে বেঈমানের চক্রান্ত থেকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।